বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আজ ছিল গ্রামে কাটানো আমাদের শেষ দিন। বাচ্চাদের সাথে নিয়ে আরো কিছুটা সময় চারপাশে ঘুরে বেড়ালাম। সবুজের ছোঁয়া, খোলা আকাশ আর নির্ভেজাল হাসিতে ভরে উঠছিল মুহূর্তগুলো। ওই সিমটা আমার চালু নেই। এটা কি নাম্বারটা চেঞ্জ করে দেবে? এখানে করা যাবে না যে নাকি হুম হ্যাঁ, ঘোরাঘুরি শেষে ধীরে ধীরে প্রস্তুতি নিলাম শহরে ফেরার। গ্রামের বাড়ির উঠান, পরিচিত মানুষ আর চেনা পরিবেশ ছেড়ে বের হতে মনটা বার হয়ে আসছিল। তবুও জীবনের নিয়মে আবার শহরের পথ ধরতে হলো। পরদিন সকালটা শুরু হলো কিছু জরুরি কাজ দিয়ে। প্রথমে ব্যাংকে গেলাম প্রয়োজনীয় কাগজপত্র আর লেনদেন সেরে নিতে। চলো চলো মা হেঁটে দুটো তোমার থেকে অনেক প্রবলেম। কাজ শেষ করে চলে এলাম মার্কেটে। পরিবারের জন্য দরকারি কিছু জিনিস কেনাকাটা করলাম। ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও মনে বারবার গ্রামের সে শান্ত মুহূর্তগুলোর কথাই ভাবছিলাম। তুমি বসবে যে? তুমি তো বসো না, তুমি চলে যাও যে। হাতারা হত্যার করি গেছে না হামানে কালার সুন্দর লাগতেছে। আমার আছে তো এই জামাটা কি ভাইয়া জি টিএনসি কটন আসলে সুন্দর জামাগুলো এই না পেলাম না তো ওটা একটু দেখেন না। আমি একটা জায়গাতে উনি অনেক খুশি হবে। মার্কেটের কাজ শেষ করে সোজা চলে এলাম রান্নাঘরে। দিনটা যেন তখনই আরেকটু প্রাণ ফিরে পেল। আজকের মেনুতে ছিল বিশেষ কিছু পাকিস্তানের মুরগির মাংস দিয়ে ব্রকলি রান্না। চুলায় কড়াই বসিয়ে ভালোভাবে গরম হলে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর গোলমরিচ। মশলার সুগন্ধে পুরো ঘরটা মুহূর্তেই ভরে ওঠে। এরপর পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম। পেঁয়াজ নরম হয়ে আসতেই দিয়ে দিলাম চিকেন। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে এলে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর সব ধরনের মশলা গুঁড়া দিয়ে ঢাকনা লাগিয়ে কষাতে থাকলাম। মশলার রং আর তেলের ঝিলিক দেখেই বোঝা যাচ্ছিল রান্নাটা জমে উঠছে। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম টাটকা ব্রকলিগুলো। ব্রকলির সাথে মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে অল্প সময়ের জন্য রান্না করলাম। ধীরে ধীরে ঝোল আর মাংস একসাথে মিশে গিয়ে দারুণ একটা স্বাদ তৈরি করলো। রান্না শেষ হলে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আমি নিজেও ভাত নিয়ে খেতে বসলাম। আর সত্যি বলতে কি, খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়েছে। ঘরের রান্না, নিজের হাতে করা খাবারের স্বাদটাই
আলাদা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।